মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির নির্দেশ দেয়া শেখ হাসিনার ফোনালাপ দালিলিক প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। একথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী এম.এইচ. তামিম। বলেন, ফোনালাপের আন্তর্জাতিক স্বীকৃতি মামলার স্বচ্ছতা বাড়াবে। সকালে এম.এইচ. তামিম বলেন, শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও বক্তব্য এর আগে পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন টিম পরীক্ষা করেছে। তারাও ফরেনসিক সত্যতা পেয়েছে ফোনের কণ্ঠ শেখ হাসিনারই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি যাচাই করে যে প্রতিবেদন দিয়েছে তা মামলার অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ দলিল হবে। তামিম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। হাসিনা ছাড়াও মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। আমাদের এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং